ইসরায়েল ইরান যুদ্ধ কি আবার ফিরছে? প্রশ্নটা এখন শুধু বিশ্লেষকদের নয়, গোটা বিশ্বের। কতক্ষণ? 1 মাস, 1 সপ্তাহ, নাকি মাত্র কয়েকদিন? আরেক দফা আগুন জ্বলে উঠবে কি মধ্যপ্রাচ্যে? নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ বলছে এটা এখন শুধু সময়ের ব্যাপার মাত্র। ইসরায়েল ও ইরান দুই শত্রু রাষ্ট্র যেন আবার সেই বিস্ফোরণমুখী বাস্তবতার দিকে এগোচ্ছে, যেখানে প্রতিটা সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে ধ্বংসের আশঙ্কা। কিন্তু কেন? কারণ ইরানের হাতে এখনও রয়েছে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম। তেহরানের গোপন স্থাপনাগুলোতে হাজার হাজার নতুন ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে এমন গতিতে যে গোয়েন্দা সংস্থাগুলো পর্যন্ত তাল রাখতে পারছে না। তাহলে জুনের সেই 12 দিনের যুদ্ধ তা কি কিছুই বদলায়নি, নাকি বরং ইরান আগের চেয়ে আরও প্রস্তুত, আরও ক্ষিপ্র? মধ্যপ্রাচ্যের কর্মকর্তারা বলছেন আগের হামলাগুলো তেহরানের পারমাণবিক কর্মসূচিকে দমাতে পারেনি, বরং এখন তারা প্রতিশোধের জন্য সময় গুনছে। ইরানের মজুদে থাকা ইউরেনিয়াম দিয়ে তৈরি হতে পারে প্রায় 11টি পারমাণবিক অস্ত্র। প্রশ্ন উঠছে, এই মজুদ কোথায়? ধ্বংসস্তূপের নিচে, নাকি নিরাপদ গোপন স্থানে? আর যদি সত্যিই এত শক্তি হাতে থাকে, তাহলে ইসরায়েলের পরবর্তী হামলা কি তেহরানকে থামাতে পারবে? 2015 সালের পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ, নিষেধাজ্ঞা আবার কষে বসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক শূন্যে নেমে এসেছে। তবু ইরান এখন গড়ছে নতুন সমৃদ্ধকরণ স্থাপনা, যেখানে আন্তর্জাতিক পরিদর্শকেরা ঢুকতেই পারছেন না। কেন এই গোপনীয়তা? কি তৈরি হচ্ছে সেই ভূগর্ভে? ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক আলী ওয়ায়েজ সতর্ক করেছেন, ইরান এমন সক্ষমতা তৈরি করছে যাতে একসঙ্গে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়। এক আঘাতে ভেঙে ফেলা যায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েল কি সত্যিই প্রস্তুত এমন এক আক্রমণ সামলাতে? ওয়ায়েজ বলছেন, ইসরায়েল মনে করে যুদ্ধ এখনো শেষ হয়নি। তারা যে কোনো সময় অভিযান পুনরায় শুরু করতে পারে। ইরানও প্রস্তুত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইতোমধ্যেই জানিয়েছেন, আমেরিকানরা সহযোগিতার কথা বলে কিন্তু ইসরায়েলকে রক্ষা করে। তাদের ঘাঁটি যদি আমাদের চারদিকে থাকে, আমরা কিভাবে তাদের বিশ্বাস করব? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। বিশ্লেষকদের একটাই ভয়, এবার যদি যুদ্ধ ফেরে, সেটা শুধু ইসরায়েল বা ইরানের মাঝে সীমিত থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চলে, জ্বলে উঠবে পুরো মধ্যপ্রাচ্য। আফরিদা ইফরাত, নিউজ 24।